জি। হ্যাঁ, মানে ঘুমোতে যাবে এমন সময় কাজ চলে আসে। হ্যাঁ, এবার লেভেল আপ পেয়ে গেছে। লেভেল টু তো মানে আমাদের আগে হয়েছে, আমি যে অ্যাক্টিভ ছিলাম না এখন 6 মাস, 6 মাস অ্যাক্টিভ ছিল না, 6 মাস অ্যাক্টিভ না থাকে আমার লেভেল ডাউন সব চলে গেছে। তো হ্যাঁ, 6 মাসে 6 মাসে লেভেল টু হয়ে যাবো। টপ লেভেলে দিয়েছে, টপ লেভেলে সময় লাগে। টপ লেভেলে অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে, বুঝছো, রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হার্ড হয়ে যায়। তুমি ইনকাম করলে টপ লেভেলে যাবে এমনটা না, হ্যাঁ, তুমি ইনকাম না করো টপ লেভেলে যাবে, কিন্তু কিছু ল আছে, অর্ডার থাকে, অর্ডার অর্ডার অনেক কিছু লাগে ভাই। আর বাংলাদেশে টপ প্রোডাক্টস কয়েকজন আছে সারা বাংলাদেশে, তাও এরা মনে করো অনেক সেল করছে, অনেক সেল, চিন্তা করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, আমার যেটা 2017 সালের অ্যাকাউন্ট ছিল, ওটা থাকলে আমি জব করে দিতাম। ওটাতে আমার প্রচুর অ্যাকাউন্ট কাজ ছিল, ওটাতে প্রায় 2700 কাজ করছিলাম। ওই অ্যাকাউন্টটা তখন, ওটাতে আমার প্রতিদিন তৎকালীন সময় তোমার 2017-তে প্রতিদিন কমপক্ষে 100, 150, 200 অর্ডার আসতো। এবং তখন আমার একটা কম্পিউটার অনেক কম ছিল, অ্যাকাউন্টটা থাকলে আজকে আমার মানে অনেকই উপকার হতো, হ্যাঁ, মানে অনেক উপকারই হতো। হ্যাঁ, সফটওয়্যার আছে সব জায়গায় ডিমান্ড, লেভেল টু হলেও খারাপ, লেভেল টু ডিমান্ড আছে। হ্যাঁ, প্রো বিভিন্ন পাওয়া যেত। ওটাতে প্রোগ্রামেশন করেছিলাম, আমি ওটাতে প্রোগ্রামেশন করেছিলাম। ফাইবার চার্জ আছে, ফাইবার চার্জ আছে, ফাইবারের মানে একটা গিক দেখার পর ফাইবারের মনে হয় যে এই গিকটা আমাদের সব ল ওটা মেনটেন করছে, এবং গিকটা ওটা মানে তুমি সেল করার যোগ্য, হ্যাঁ, যেমন একটা গিকে যা থাকা দরকার সব, তার সব কিছু গিকটাতে আছে। এটা যদি ফাইবারের কোনো মনে হয়, তাহলে ফাইবার ওই গিকটাকে ফাইবার চার্জ দেয়, তোমার ইনভেস্টার ওরা পছন্দ করেছে, তাহলে ওরা ফাইবার দিয়েছে সেটা, হ্যাঁ। হ্যাঁ, করোনা দেখি মানে, হ্যাঁ। হুম। আম- আম- আমারও রিসেন্ট একটা গিগ তোমার অ্যাক্টিভ হয়নি, বুঝছো, দুটোই তুলছো, দেখছো, খেয়ে করছো, আগের দিন এখন 60 টাকা আছে আমার, আরো দিনে তুলবো এগুলো ভাবছি নতুন। তো ওটা তোমার দেখলাম, রোবটিক 7 দিন দিয়ে রাখছে, এখন ওরা রেসপন্সই করেনি। হুম। তারপর কালকে একটা আপওয়ার্কে বিট করেছিলাম, আপওয়ার্কে বিট করার পর দেখি ক্লায়েন্ট নক করেছিল, বুঝছো, পরে আর ক্লায়েন্ট বলতেছে যে একটু টাইম দাও, আরো কিছুদিন টাইম লাগে, কাজটা পাইলে আমার তোমাদের কাছে দিয়ে দিতে পারতো সবাইকে, ফ্যামিলির কাছে, পুরো পুরো ব্যাচে সবাই কাছে দিত, হ্যাঁ, পুরো 1000 আওয়ারের কাজ ছিল, 1000 আওয়ার, $2 পর আওয়ার, ডাটা এন্ট্রি একটা কাজ চলছিল। হ্যাঁ, আমি দেখতেছি, আপনারটাই চেক চেক করতেছি আমি। ইমেজটা একটু ক্রিয়েটিভ করা যাবে, বুঝছো ভাই, ইমেজটাকে আর একটু ক্রিয়েটিভ করা যেত আপনার, ইমেজটা, হ্যাঁ, ফেসবুকটা যে ইমেজটা একটু ভালো হয়েছে, খারাপ হয়নি, এমনি ভালোই হয়েছে, একদম বাজে খারাপ হয়নি এমনটা না। ভালো করেছেন ভাই, ভালো হয়েছে। আপনার এই গিকটা কি অ্যাক্টিভ করেছে?
ইমপ্রেশন বাড়ানোর ট্রিক্স আছে, আমরা ট্রিক্সগুলো ফলো করবো, তাহলে আমাদের ইমপ্রেশন বাড়বে। হ্যাঁ, আর আমি কিছু বিষয় দেখাচ্ছি, এই বিষয়গুলো আছে। আমরা আস্তে আস্তে ইমেল মার্কেটিং শিখবো। হ্যাঁ, ইমেল মার্কেটিং শেখেন, ইমেল মার্কেটিং শেখার পরে আমরা ক্লায়েন্টকে ইমেল পাঠাবো, ইমেল পাঠালে আমাদের ইমপ্রেশন বেড়ে যাবে। এটা ওই দেখা দিয়েছিলাম ওই যে সেটিংসে হেল্প কি দেখতে হবে, হেল্প অ্যান্ড না 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 না, ওখান থেকে ওখানে দেওয়ার না, আপনি আপনাকে যাইতে হবে, দেখাচ্ছে স্পেশাল দিয়ে দেখাচ্ছে। ভিডিও অ্যাডসেন্স আছে নাই? স্পেশাল দিচ্ছে। রাফি ভাই কেমন আছেন? রাফি ভাই কেমন আছেন? রাফি ভাই, রাফি ভাই, তারপরে সময় আপনি কেমন আছেন? আমি হেল্প অ্যান্ড সাপোর্টে যাবো। হ্যাঁ, হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে, যদি আসবেন, যদি অপশন আছে সেলার হেল্প সেন্টার, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার অপশন রয়েছে হচ্ছে কন্টাক্ট আছে, কন্টাক্ট যাবেন। কন্টাক্ট আছে যাওয়ার পরে আপনাকে সিলেক্ট করতে হবে গিগ। গিগ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি গিগটা দেখতে যাচ্ছেন, গিগটা দেবেন। সার্চ আসছে কিনা দেখার জন্য, কারণ আমি এটা দেখবো এটা আসছে কিনা। দেখা এটা আমার আসেনি, আবার এটা জন্য নোটিস পেয়েছি, আবার এটা এখন চলে আসছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো সব অ্যাক্টিভ আছে। বাই সব অ্যাক্টিভ আছে, একটা আমরা অ্যাক্টিভ করিনি। আবার একটা অ্যাক্টিভ করে। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে একটা এসইও ট্রিক্স শেখাতে। হ্যাঁ, যেটা শেখানো হয়নি, খেয়াল করি, মনে ছিল না আমার। জি, দেখতেছি 1 মিনিট, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ, দেখা যাচ্ছে এসিওটা জিনিস খেয়াল লাগবে, আপনারা জানি না ফলো করছেন কিন্তু, কারণ আমার এই গিকটা আমি এসিও চেক করবো। হ্যাঁ, এসিও চেক করবো, আমার গিকটা পাবলিশ হয়েছে, পাবলিশ হলে যেটা করবো এর এডিট করবো। এডিট করার পর দেখবেন আপনাদের প্রত্যেকটা গিগে, হ্যাঁ, এখানে একটা প্রত্যেক গিগে দেখবেন একটা লেখা থাকবে, এর নাম হচ্ছে আপগ্রেড এসিও। এডিট করার পর ক্লিক করার পরে গিগ টাইটেলের নিচে লেখা থাকবে আপগ্রেড এসিও। আপগ্রেড এসিওতে ক্লিক করে ওটা লেখা থাকবে এসিও টাইটেল। এটা কি দেখেছেন কেউ? সব দেখেছো? যখন তুমি এডিট করতে যাও, এডিট করার পর সবাই এডিট ক্লিক করে দেখবেন যে গিট ডিটেইলের নিচে লেখা আছে আপগ্রেড এসিও। আপগ্রেড এসিও ক্লিক করলে তুমি একটা অপশন পাবো, এসিও টাইটেল নামে একটা অপশন পাবো। এখানে তুমি তোমার যেটা মেইন কিওয়ার্ড ফোকাস, তুমি কোন কিওয়ার্ডকে ফোকাস করতে চাও। যেমন আমি এই গিটটা ইনস্টাগ্রাম অ্যাডসকে, তো আমি যদি ইনস্টাগ্রাম অ্যাডস লিখে দিই, তাহলে আমার গিটটা খুব দ্রুত র্যাঙ্ক হবে ইনস্টাগ্রাম অ্যাড কিওয়ার্ডে। ঠিক আছে ভাই? এটা বাবা তুমি গিগ চ্যানেল এখানে লেখা হবে, এই গিগ চ্যানেলের নিচে লেখা হবে আপগ্রেড এসিও, ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা তোমার পাবা। আপনি তুমি আপনি আপনি ভাই সাথে ভাই যে কোনো গিগে যান, গিয়ে এডিটে ক্লিক করেন, এডিটে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তোমার এখন যে লেখা আছে গিগ চ্যানেল, ভিতরে লেখা আছে আপগ্রেড এসিও।
অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করে দেবে লেখা আসবে এসইও টাইটেল। ওখানে ক্লিক করলে দেবে লেখা আসবে এসইও টাইটেল। এসইও টাইটেল আসছে। ওখানে আপনি যে মেইন যে বিষয়টাকে ফোকাস করবেন, আপনি যে কিওয়ার্ডটাকে ফোকাস করবেন বা মেইন যে বিষয় অফারটাকে ফোকাস করবেন, সেই অফারটাকে শেয়ার করবেন। যেমন আমি ইনস্টাগ্রামে একটা ফোকাস করছি, ইনস্টাগ্রামে অ্যাড লিখেছি। এখানে আমি অনেক কিছু লিখেছি যে প্রফেশনালি সেটআপ এন্ড ম্যানেজ, আমি এটা এখানে দেইনি, জাস্ট আমি ইনস্টাগ্রামে অ্যাড লিখেছি, আমি জাস্ট ইনস্টাগ্রামে অ্যাডে ফোকাস করব। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ আপু, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন, দেন স্ক্রিন শেয়ার করেন। আপরে প্রথম অবস্থায় এখন না যাওয়ার শুধু আমরা আপরের ক্লাসে যাবো হচ্ছে লাস্ট আমরা যখন 45 ক্লাস হয়ে যাবে তখন যাবো। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখান। হ্যাঁ আছে। জি, না বুঝতে পেরেছি কিন্তু আমাদের ভাই মানে ব্যাপারটা হচ্ছে আপওয়ার্কটাকে আমি বলেছি, আপওয়ার্কটা হচ্ছে কি ইউনিভার্সিটি যাওয়া তখন যখন আপনি হাই স্কুল পাস করেছেন, না নাকি আগে ইউনিভার্সিটি যাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন ডাক্তার দেখান। হ্যাঁ জি, ভালো হয়েছে আপু। হ্যাঁ আপনি আবার 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 ঠিক আছে, কিন্তু কালারটা যদি একটু চোখে হতে দিত, যেমন আপনি কালারটা ইয়ে মারতে পারতেন, আপনার টেক্সচার কালারটা ইয়েলো বা ব্লু মারতে পারতেন। ব্লু কালারটা ব্লু বা ইয়েলোর মধ্যে দেখে যে কালারটা বেশি ফোটে কিনা। হ্যাঁ ব্লু বা ইয়েলো মারতেন যে ফোটে, মানে কোনটা বেশি ফোটে। ব্ল্যাকটা ভালো বেশি ফুটতেছে না, মানে আপনার আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আপনার যে আপনার যে কভার ফটো ডিজাইন, বেসিক্যালি আপনি কভার ফটো ডিজাইন দিয়েছেন, কভার ফটো ডিজাইন দেওয়ার প্রয়োজন নেই, আপনি কভার ফটো প্লেসমেন্ট দেন, কভার ফটো প্লেসমেন্ট দেন, কভার ফটো ডিজাইনটা আপনি স্টুডেন্টটা দেন। আর দেখেন আপনি বেসিকে বলেছেন যে ফেসবুক বিজনেস পেজ প্লাস এক্সিলেন্ট কভার ফটো ডিজাইন। কভার ফটো আপনি ডিজাইন করা তার প্রয়োজন নেই, আপনি ডিজাইন করে না দিয়ে আপনি যেটা করেন, আপনি কভার ফটোটা প্লেস করে দেন, ওর কভার ফটোটা সিলেক্ট করে দেবেন। যে দেখেন যে ফেসবুক পেজ ক্রিয়েট প্লাস কভার ফটো অ্যান্ড লোগো আপলোড বা লোগো প্লেসমেন্ট হয়ে যাবে। হুম, পারফেক্ট প্লেসমেন্ট। এক্সটেন্ডেড আপনি ডিজাইন করে দেবেন, কভার ডিজাইন করে দেবেন আর লোগো প্লেস করে দেবেন। পেজ সেটআপটা আপনি তো করবেন না, আপনি সেটিং গুলো আপডেট করে দেন, এটা বলতে পারেন। সেটিং বা সার্ভিস টেস্ট করে দিতে পেজ সেটআপ তুমি করে দিচ্ছেন, আপনি যখন পেজ ক্রিয়েট করবেন এটা পেজ সেটআপ হয়ে যাচ্ছে, তাই না? ঠিক করে দেন। কভার ডিজাইনটা তুলে দিয়ে কভার প্লেসমেন্ট অ্যাড করবেন, লোগো কভার প্লেসমেন্ট। হ্যাঁ ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট প্লাস। আচ্ছা আপনি যদি চান আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি কভার ডিজাইনটা আপনাকে সবাইকে অফার করেন, কোনো সমস্যা নেই, আপনি যদি অফার করতে পারেন, এটা বিয়ে ইস্যু না। আপনি যদি মনে হয় যে আপনি প্রাথমিক অবস্থায় সবাইকে কভার ফটো গিফট করবেন একটা করে, তার কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন, এটা দেন, খারাপ না, দেন, ভালো আইডিয়া। আর পেজ এডিটেশন এডিট করে কি করবেন, পেজ সেটআপটা চেঞ্জ করবেন। পেজ সেটআপটা তো আপনি করে দিচ্ছেন, আপনি তার পেজ সেটআপ করে দিচ্ছেন, আপনি নিজে সার্ভিস অ্যাড করে দেবেন, সার্ভিসগুলো অ্যাড করে দেবেন, সার্ভিস সেটআপ সেটাকে অ্যাড করেন। সার্ভিস সেটআপ আপনি সার্ভিস সেটআপ করে দেবেন এবং সেটিং গুলো সেট করে দেবেন, অল সেটিং চেক করে দেবেন। ওটা 3 days করে দেন। পিভিএম পিভিএম এ আপনি সব করে দেবেন। হ্যাঁ সব সেটআপ করে দেবেন, দেন 50 প্লাস 50টা প্রোডাক্ট দেবেন, আপনি 50টা প্রোডাক্ট আপলোড করে দেবেন।
প্রোডাক্ট দিয়ে দিয়ে যখন পাঁচটা প্রোডাক্ট আপনি আপলোড করে দেবেন তখন আপনার দামটা হবে $30। এখানে সব সাপোর্ট আছে, সব খবর অ্যাড করে দেবেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, লোগো, কভার ডিজাইন, হ্যাঁ, লোগো প্লাস লোগো আপলোড, কভার ডিজাইন সেটা, তারপরে পেজ সেটিং সেটা ম্যানেজ করবে, তারপরে সব ক্রিয়েট করবেন, সার্ভিস ক্রিয়েট করবেন, প্রোডাক্ট আপলোড করবেন, সব ধরনের সার্ভিস আপনি এই প্রিমিয়াম প্যাকেজে দিতে। ভালো হয়েছে, এমনি ভালো করেছে, খারাপ করেন, হ্যাঁ ঠিক আছে, ভালো করেছে। আপনার বোনের কি অবস্থা? আপনার বোন না, আমি তো করতে হবে, আমি তো বলেছি তোমাকে সাইবার ক্যাফে অ্যাক্সেস করতে বলে, সাইবার ক্যাফে অ্যাক্সেস করে একদিন সবকিছু রেডি করে, পেন ড্রাইভে নিয়ে সবকিছু রেডি করে সব রেডি করে নিয়ে সাইবার ক্যাফে গিয়ে সে আপলোড করে দিল, 8টা গিয়ে আপলোড করে দিল, এরপরে সে মোবাইল ফোন দিয়ে সবগুলো ম্যানেজ করলো। বেশি পড়লে আপনার জন্য লাভ নেই, বেশি পড়া আপনার জন্য ভালো। এটাকে পার ডে 1 কেটে আনতে হবে। আমার গিগে এক সময় মানে আজ থেকে 6 মাস আগে যখন আমি মানে অ্যাক্টিভ ছিলাম, পার গিগে ইমপ্রেশন ছিল 15K, 16K, 20K, বুঝছেন? ডে ওয়াইজ 7 ডেজ আছে, 1 মান্থ আছে, 3 মাসও দেখায়, 7 দিন 3 মাস। হ্যাঁ, তো আমার লাস্ট 7 দিন মানে প্রতি 7 দিনে আমার 15K 30K করে ইমপ্রেশন থাকতো প্রত্যেকটা গিয়ে। হ্যাঁ, এগুলো ব্যাপার না, ইমপ্রেশন বানানোটা শেয়ার দিচ্ছি, এটা ফলো করবেন, আপনার ইমপ্রেশন বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ক্লাসের টপিকে চলে যাচ্ছি। আমরা শিখবো ইমেল মার্কেটিং সম্পর্কে। হ্যাঁ, তা আমাদের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র আমরা লিঙ্কডিন বাদে সব সোশ্যাল মিডিয়া শিখে নিয়েছি। লিঙ্কডিনে আমরা কয়েকদিন পরে শিখবো, লিঙ্কডিন প্রফেশনাল বিষয় থাকতো, এবার লিড জেনারেশন শিখবো, তখন আমরা লিঙ্কডিনটা শিখবো, আমরা প্রফেশনাল বিষয়গুলো একবারে ম্যানেজ করে নেবো। হ্যাঁ, লিঙ্কডিন এসো এটাই এসেছেন, তুমি শুনে কোথাও বলতে পারো, আচ্ছা, তাহলে আমরা ইমেল মার্কেটিং কারো কি ইমেল মার্কেটিং সম্বন্ধে কোনো ধারণা রয়েছে? ইমেল মার্কেটিং কাকে বলে, কোনো ধারণা বা আইডিয়া? বললাম যে ইমেল মার্কেটিং সম্বন্ধে কারো আইডিয়া রয়েছে কি? ইমেল মার্কেটিং সম্পর্কে ধারণা বা আইডিয়া? আচ্ছা, ইমেল মার্কেটিং কি? ইমেল মার্কেটিং থেকে ইমেলের মাধ্যমে আপনার ব্যবসার প্রচার বা প্রসারটা হচ্ছে ইমেল মার্কেটিং। ধরেন আমাদের ইমেল অনেক কোম্পানি ওখানে ইমেল করে, যেমন ধরেন যে একটা অফার আছে, অফারটা নেন, বা আমার একটা বই আপনি মিস করে ফেলেছেন, বা আমার ওইখানে একটা আপডেট আসছে, বা আমার স্পেড এইটা হচ্ছে, আপনি চাইলে আমার আর্টিকেলটা পড়ে যেতে পারেন। তো এই যে অফারগুলো আমাদেরকে ইমেলে করতে এসে আমাদের ইমেলগুলোকে অ্যাক্সেস করে, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, মানে হ্যাঁ, জি রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো এই ইমেল মার্কেটিং এর আমাদের 5টা ধাপ রয়েছে, লিখে নেবেন। হ্যাঁ, আমি লিখে দেবো, আমি না পারে লিখে নেবেন, আমি লিখে পাঠাচ্ছি। হ্যাঁ, আমি লিখে আপনাদেরকে যেটা দিচ্ছি আপনারা কপি করে নেন। হ্যাঁ, ভালো হবে। 5টা ধাপ হচ্ছে, হচ্ছে ইমেল লিস্টিং, নম্বর ধাপ হচ্ছে ইমেল টেমপ্লেট,
আচ্ছা ভাই, আমাদের ক্লাসটাকে আমরা সন্ধ্যার পরে করতে পারি? প্রতিদিন ক্লাস রাতে করতে পারি? রাতে রাতে করলে আপনাদের সমস্যা হবে? প্ল্যাটফর্ম, হ্যাঁ 10টার পরেও করলেও সমস্যা নেই, আমার আপত্তি নেই। আপুকে 10টার পরে সমস্যা হবে? তাহলে সবার সাথে আলাপ করে 10টার পরে, রাত 10টার পরে ভালো হয়, আপনাদের সবাই ক্লাস করতে পারবেন, তাহলে আমরা প্রতিদিন রাত 10টার পরে করতে পারি। হ্যাঁ, তো এটা সবাই একটা কথা বলে নেবেন তো, হ্যাঁ? না না না, ইম্পসিবল, সবসময় ডিস্টার্ব হয়েছে। আচ্ছা, আমাদের ধরো সপ্তাহে ক্লাস 3 দিন হয়, 3 দিন যদি সপ্তাহে ক্লাস হয় আমাদের, তাহলে আমরা কিন্তু একদিন শুক্রবারে ক্লাস করতে পারি। শুক্রবারে ধরো বিকেলের দিকে ক্লাস করলাম, শুক্রবারে বিকেলে করলাম, আর বাকি সপ্তাহে 2 দিন আমরা 10টার পরে করলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটা বিষয়টা, আমরা তাহলে একটা কাজ করি, আপনারা গ্রুপে ডিসকাশন করবেন যে কোন কোন বারে আপনাদের ক্লাস করাটা ভালো হয়। সপ্তাহে 6 দিন আছে না, এই 6 দিনের মধ্যে কোন কোন বারে আপনাদের ক্লাস করাটা ভালো হয়, এবং সেটা রাতে 10টার পরে। হ্যাঁ, মানে এখানে সমস্যাটা হচ্ছে, আমি ফেস করতে যে আমার কয়েকদিন, লাস্ট কয়েকদিন মানে ঘুমটা একদমই হচ্ছে না। দেখা যাচ্ছে যে সকালে আপনাদের ক্লাসটা নিতে হচ্ছে আমাকে, মানে এমন সময় কাজগুলো চলে আসে যে এখন অ্যাটেন্ড করে ফেলেছি, মানে ক্লায়েন্ট অনেক নক দেয়, আমার পার্সোনাল কিছু কাজ থাকে, এই পার্সোনাল মেসেজে ক্লাস নক দেয়, ঝামেলা হয়ে যায়, বুঝছেন? তখন দেখা যাচ্ছে যে আপনাদের ক্লাসগুলো সকালে ওঠা আমার চাপ হয়ে যায় না, আমার খুব আপনাদের সাথে ফাঁকিবাজি করতে পারি, এটা সমস্যা, বুঝলেন না? হ্যাঁ, জি 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 জি, আপনাদের সাথে ভাই না খালি করতে পারি, তাই জন্য মানে আমরা যাচ্ছি যে দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, রাতের দিকে আবহাওয়া ফ্রি থাকে, আবহাওয়াটা ভালো থাকে, তখন টিচিং মাইন্ডটাও ভালো থাকে। না, এখন 3টা করে করা হয়, 3টা এখন বেশি করা হচ্ছে না, হয়তো বা 50 ক্লাসের পরে বেশি বেশি করাবো। 50টার পরে মেন্টরিং ক্লাস আছে, মেন্টরিং ক্লাস করাবো। 50 ক্লাসের পরে মেন্টরিং করাবো, মেন্টরিং, ধরেন আপনার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কি কোনো প্রবলেম ফেস করতেছেন, যা যা শিখলে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো মেন্টরিং ক্লাসে শেখানো হবে। দেখেন, আমি 5টা ইয়ে সেন্ড করেছি, কিন্তু ইমেল মার্কেটিং 5টা ধাপে সেন্ড করেছি। একটা হচ্ছে ইমেল লিস্টিং, একটা হচ্ছে ইমেল টেমপ্লেট, একটা হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম ইউজ, একটা হচ্ছে ইমেল সেন্ডিং, আর একটা হচ্ছে অ্যানালাইজ আর রিপোর্ট। এই 5টা ধাপ আমরা ইমেল মার্কেটিং করতে আমরা ফলো করবো। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য খাবার নিয়ে আসো না। হ্যাঁ জি, অ্যাটেন্ডেন্সগুলো আপলোড করে আসলে আমি ক্লাস শেষে আজকে অ্যাটেন্ডেন্সগুলো আপলোড করে দেবো, আবার অ্যাটেন্ডেন্সগুলো দিয়ে দেবো, যেগুলো আমাদের attendance শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের 5টা ধাপ আছে, কি ধাপ আছে? ইমেল লিস্টিং, ইমেল টেমপ্লেট, ইমেল প্ল্যাটফর্ম ইউজ, ইমেল সেন্ডিং, আর হচ্ছে কি অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট। তো আমরা যে বিষয়টা আছে শিখবো সেটা হচ্ছে ইমেল লিস্টিং। ইমেল লিস্টিংটা কি জিনিস? যে ইমেল আমরা কালেকশন করে যে লিস্টটা ইমেল পাঠাবো, সেটা হচ্ছে আমাদের ইমেল লিস্টিং। তো এই ইমেল লিস্টিং, ইমেল লিস্টিং 3 ধরনের হয়ে থাকে। এটা হচ্ছে বাল্ক, হ্যাঁ এটা আমি লিখে রাখছি আবার। ইমেল লিস্টিং 3 ধরনের, একটা হচ্ছে বাল্ক ইমেল লিস্টিং, বাল্ক ইমেল লিস্টিং। 2 নম্বরটা হচ্ছে B2B ইমেল লিস্টিং।
হচ্ছে B2C হলে ঠিক। ঠিক আছে, তো এই বাল্ক ইমেল যে লিস্টিংটা আছে, এখন বাল্ক ইমেল লিস্টিংটা কি B2B কি B2C বুঝতে হবে। বাল্ক ইমেল লিস্টিং হচ্ছে কি, যেখানে সব ধরনের ইমেল একত্রে থাকে সেটা হচ্ছে বাল্ক ইমেল লিস্টিং। কোনো ধরনের টার্গেট থাকবে না। হ্যাঁ, যেমন আমি বললাম যে আমাকে ময়মনসিংহ শহরের ডাক্তার, নার্স, পুলিশ, বিজনেসম্যান, স্টুডেন্ট, উদ্যোক্তা সবার মেইল দাও। এই সবার মেইলটা একত্রে রয়েছে, এটাকে বলা হয় বাল্ক ইমেল মেইল। বাল্ক, হ্যাঁ, বাল্কে জাস্ট কি হয়, জাস্ট একটা এরিয়া বলে দেয়, যেমন ময়মনসিংহ শহর দাও বা বাংলাদেশের দাও, বা বলবে যে আমাকে B2B বাল্ক দাও বা B2C বাল্ক দাও। হ্যাঁ, এখানে সবগুলো একত্রে থাকবে, একটা ক্যাটাগরি জিনিস সবগুলো একত্রে থাকবে। একটা টার্গেট ক্লায়েন্ট, একটা টার্গেট দিবে, যেমন বলবে যে লোকেশন টার্গেট দিবে, B2B B2C বলবে। এখানে যে কোনো ইমেল একত্রে অনেকগুলো থাকবে, ওখানে অনেক ধরনের পেশাজীবী থাকবে। এখানে কোনো ফিক্সড পেশাজীবী থাকবে না, কোনো নিচটা ফিক্স, এখানে নিচটা ফিক্স থাকবে না। সেটা হচ্ছে কি বাল্ক ইমেল লিস্ট। এখানে তুমি সবার দিতে পারো। যেমন ধরো আমি যদি বলি যে আমার একটা মোবাইল কোম্পানি রয়েছে, আমি মোবাইল কোম্পানি কি বলছে মোবাইল সেল করবো, তো আমি কি মোবাইল সেল করবো, স্বামী মোবাইল সেল করবো, স্বামীর এই মডেলটাকে সেল করবো। এক্ষেত্রে কিন্তু স্বামীর মোবাইলটা সেল করার ক্ষেত্রে সবাই কিন্তু স্বামীর গ্রাহক না, এক শ্রেণীর মানুষ স্বামীর গ্রাহক। ঠিক আছে, এটা হচ্ছে কি বাল্ক না, কিন্তু এটা হচ্ছে B2C মানে বিজনেস টু কনজিউমার। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে অল টাইম কেক এরা মার্কেটিং করবে, তো অল টাইম কেক যে মার্কেটিং করবে সেটা হচ্ছে তোমার হচ্ছে বাল্ক কেনা। কারণ অল টাইমের কাস্টমার কেনা বাংলাদেশে যেমন কোনো লোক নেই যে অল টাইমের কাস্টমার না। শিশু অল টাইমের কাস্টমার, বা বুড়ো অল টাইমের কাস্টমার, যুবক অল টাইমের কাস্টমার, স্টুডেন্ট কাস্টমার, ডাক্তার, সবাই অল টাইমের প্রোডাক্ট কিন্তু খায়। অল টাইমের যে ফুড আইটেমগুলো সবাই কিন্তু সেই ফুড আইটেমগুলো খায়। অল টাইমেই বলে যে আমরা বাংলাদেশে মার্কেটিং করবো, আমাকে ইমেল দাও, ইমেলে আমাদের কোম্পানি অফার করে জানাবো। তাহলে এখানে কিন্তু তাদের সব পেশাজীবী লোক পড়ে যাচ্ছে। তাহলে এই যে সব পেশাজীবী লোক পড়ে গেলে এটাকে বলা হচ্ছে বাল্ক ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, সব পেশাজীবী ইমেলকে একত্রে প্রোভাইড করে বলা হবে বাল্ক ইমেল অ্যাড্রেস। বাল্ক ইমেল অ্যাড্রেসে কি বোঝা গেছে? বাল্ক ইমেল লিস্টটা বোঝা গেছে ভাই? চলো বুঝছো বাল্কটা কি জিনিস? আচ্ছা, এগুলো দেখা যাবে, কাজ করা দেখা যাবে, আমার বিষয়টা ইমেলটা বুঝিয়ে। হ্যাঁ, এরপর দেখো, এরপর হচ্ছে B2B ইমেল লিস্টিং। B2B মানে কি? B2B শব্দের অর্থ হচ্ছে বিজনেস টু বিজনেস। আমাদের ক্লাসে কিন্তু 22 জন স্টুডেন্ট থাকে রেগুলার, আজকে কিন্তু 15 জন আছে। একটু দেখবো কে আসে, সবাইকে নক দিয়ে বলবো নেক্সট ক্লাসে আসে। হ্যাঁ, আমরা চাই আমাদের লাস্ট দিন পর্যন্ত তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ওরা তো ঘুমাচ্ছে বা প্রবলেম করেছে। যারা যারা ক্লাস মিস করেছে তাদেরকে একটু জানাবা। হ্যাঁ, কারণ আমরা চাই আমাদের লাস্ট ডে পর্যন্ত 22 জন স্টুডেন্টই থাকবো। হ্যাঁ, মানে আমি তোমাদের ব্যাচটাকে একটা এক্সাম্পল করতে চাই। আমি তোমাদের ব্যাচে নেত্রকোনা ব্যাচ সম্বন্ধে বলেছিলাম যে এই ব্যাচটা ভালো ভালো পারফরমেন্স ছিল, তারা ভালো ইনকাম করেছে। আমি নিয়ে তোমাদের ব্যাচটাকে বলতে পারি যে আমার সিলেটে একটা ব্যাচ ছিল, যে ব্যাচটাকে আমি করিয়েছি, তারা একটা ভালো গুণ ছিল। এরা 22টা স্টুডেন্ট লাস্ট ক্লাস পর্যন্ত শুরু করেছিল 22 জন, লাস্ট ক্লাস পর্যন্ত 22 জনই ছিল। এরা ভালো পারফরমেন্স করেছে, এটা মানুষকে বলতে পারি তোমাদের এক্সাম্পল কি হতে পারো তোমাদের ব্যাচটা। হ্যাঁ, তোমাদের ব্যাচের কথা সবাই সবখানেই বলি, মোটামুটি যে ক্লাসগুলো সব ব্যাচে তোমাদের ব্যাচকে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি। আমি যেন চাই তোমাদের এক্সাম্পল একদম থাকে যেন। হ্যাঁ, চলে আসে যেন সবাইকে বলবো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে দেখো বিজনেস টু বিজনেস, B2B B2B মানে কি? বিজনেস টু বিজনেস। ধরো আমি একজন বিজনেস, আমার কাছে আমার এজেন্সি রয়েছে, আমার একটা এজেন্সি রয়েছে নিউফার ডিজিটাল, যা কী করে যারা উদ্যোক্তা বা এন্টারপ্রেনার তাদেরকে সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস প্রোডাকশন ক্রিয়েট করে। তো আমার কাস্টমার কারা? অবশ্যই বিজনেসম্যানটা আমাদের আমার কাস্টমার। আমার যে বিজনেস করে না সে কিন্তু আমার কাস্টমার হতে পারে না, হতে পারে? আমার যে কোনো সার্ভিস থেকে তাকে কিন্তু অনলাইনে বিজনেস থাকতে হবে। যেহেতু বিজনেসম্যানটাই আমার কাস্টমার হবে, তাহলে আমি কী করতে পারি? যে ধরো আমি রেস্টুরেন্ট ওনাদের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি, ধরো একটা সফটওয়্যার নিয়ে এসেছি, সফটওয়্যারটা যদি রেস্টুরেন্ট ব্যবহার করে তো সেল ইনক্রিজ করবে বা সেল বাড়বে।
তাহলে এখন আমার যদি এই যে অফারটা আমি এদেরকে যে অফার করতে চাই সেখানে আমার কি লাগে রেস্টুরেন্ট ওনাদের ইমেল লাগবে কিনা বলো, আমার রেস্টুরেন্ট ওনাদের ইমেল লাগবে। তখন ভাবলাম যে আমার বাসা হচ্ছে ময়মনসিংহে মার্কেটিং করবো, তাহলে আমার ময়মনসিংহের তোমার হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে ইমেল লাগবে, বা সিলেটে আমার বাসা, তাহলে সিলেটের রেস্টুরেন্টের মধ্যে আমার কিন্তু তার ইমেল লাগবে। যদি তার ইমেলটা পাই ইমেলে মেসেজ করতে পারবো যে আমার একটা ইমেল রেস্টুরেন্ট সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই সুবিধা হবে। বা আপনি ইমেল করবো যে আমার এই সফটওয়্যারটা 10% অফ আছে, বা এই সফটওয়্যারটা থেকে আপনি এই ডাটাগুলো পেতে পারেন, এরকম আমি তাকে কিন্তু একাধারে মেল করতে পারবো। যখন তাকে একাধারে মেল করবো, যদি তার বিজনেস মেলটা চেক করে থাকেন তাহলে কিন্তু সে আমার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনাটা রয়েছে। আমি এই ব্যাপারটা বলতে পেরেছি। তাহলে একজন বিজনেসম্যান যখন একজন বিজনেসম্যান রিস্ক করার জন্য তার ইমেলটাকে কালেক্ট করে, এটাকে বলা হচ্ছে B2B। হ্যাঁ, আর B2C কি হচ্ছে? B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার। ধরো এলডিপি তাদের কোর্স করানোর জন্য একটা কোর্স অফার করেছে, এবং সেই কোর্সটা কারা করছে? তোমরা করছো। তোমরা কি এই এলডিপি কোর্সের গ্রাহক, আর আমরা হচ্ছে সেবা দাতা। তো আমরা যদি এলডিপি কোর্স সম্পর্কে দেখো, তোমাদের তোমরা আমাদের এখানে অ্যাকাউন্ট করেছো, তো অ্যাকাউন্ট করার সময় কিন্তু তোমাদের ইমেল দিয়ে আমাদের এখানে সাইন আপ করেছো, যখন তোমরা অ্যাপ্লাই করেছো সবাই সাইন আপ করছো না আমাদের এখানে ইমেল দিয়ে। সাইন আপ করার সময় যখন তোমরা রেজিস্ট্রেশন করেছো, সবাই কিন্তু রেজিস্ট্রেশন করার সময় ইমেল দিয়েছো। এখন ধরো এলডিপি যে প্রচুর রয়েছে, এলডিপি কনজিউমার কারা, গ্রাহক কারা? তোমরা কিন্তু এলডিপির গ্রাহক। তো এলডিপি এই যে গ্রাহক দেখে তোমাদের কাছে আমাদের অনেককে ইমেল করেছি, যারা সেটা আমাদের ব্যাচে আছে, অনেকে কিন্তু আমার ইমেল করেছিলাম যে আপনি কই থেকে ক্লাসটা করতেছেন। অনেকে আমার ইন্টেলিজেন্স ফাইবার ফর্ম পাঠিয়েছিলাম, হ্যাঁ, বাইরের ডিভিশনগুলোতে, হ্যাঁ, বাবা জেলায় পাঠিয়েছি আমি অনেকে পাঠিয়েছি ইন্টেলিজেন্স ফর্ম, যেখানে ফাইবারটা অটোমেটিক ইমেলের মাধ্যমে হয়ে গেছে, একটা ফর্মের মাধ্যমে ফাইবার হয়ে গেছে। তুমি তখন যেরকম কোশ্চিন করতা, তুমি অ্যান্সার রেসপন্স করতা, তারপর বেস করে তোমাকে কোশ্চিন করতে না, ভাইবা বানিয়ে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু ইমেলের মাধ্যমে করেছি এলডিবিতে, অনেক হয়তো ইমেল পেয়েছি এলডিবি থেকে। তো আমি কিন্তু আমাদের কনজিউমারকে রিস্ক করার জন্য, ধরো আমাদের এলডিবিতে কি হয়েছিল যে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, ধরো 4 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করা আছে, 4 লাখে কিন্তু 1 বাই 1 ফোন করে ফাইবার নেওয়াটা খুব টাফ হয়ে যায়, অনেক সময় হয় না। তো আমরা কি করেছি, কাউকে আমরা ফোনে ফাইবার নিয়েছি, কাউকে আমরা কি করেছি ইন্টেলিজেন্স ফর্ম পাঠিয়ে দিয়েছি। ইন্টেলিজেন্স ফর্ম কি ছিল, ফাইবার কোশ্চিন করা ছিল, হ্যাঁ, কোশ্চিনগুলো সেটা করা হয়েছিল। তুমি যদি যেরকম রেসপন্স করবা, ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম যে আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান, যদি হ্যাঁ বলো তোমাকে এক ধরনের প্রশ্ন করবো, যদি না বলো তোমাকে এক ধরনের প্রশ্ন করবে। এরকম ইন্টেলিজেন্স এখানে সাপোর্ট সেট আপ করে আছে, ইন্টেলিজেন্স ফর্ম তৈরি করে আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের কনজিউমারদের কাছে যে আপনি ফাইবার নিজে নিয়ে যেতেন। তো আমরা কি করতাম, যখন তুমি যখন ফাইবার রেসপন্স করতা, ওই ফর্মটা ফিল আপ করতাম, ফর্মটা ফিল আপ করতাম, আমার কাছে ফাইবার রেসপন্সটা আসতো। আমি আমার ফাইবার রেসপন্স করতাম যে কে কিরকম ফাইবার দিচ্ছে, ফাইবার দেখে আমি কি করতাম, তারা জিজ্ঞাসা ফোন দিয়ে বলতাম যে আপনি সত্য হচ্ছে, আপনি আমাদের কোর্সটি করতে পারেন। তাই আমি কি বললাম, আমি আমার কনজিউমার, তুমি আমার কনজিউমার ছিলা, আমি তোমাকে কি বললাম, আমি আমার যে ব্যবসার একটা আপডেট ছিল যে আমার ইয়ে নিতে হবে, ফাইবার নিতে হবে, তোমাকে আমি মেল করলাম, করে তোমাকে কিন্তু আমি ইয়েটা করলাম। তো বিজনেস টু B2C যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজ করে সেটা হচ্ছে এই যে আমি তোমার ডাটা বেসে আমার ডাটা তোমাকে আমি আমার ওয়েবসাইট থেকে তোমাকে কি করলাম, তোমাকে আমি ইন্টারাক্ট করলাম, হ্যাঁ, তোমার ডাটাটা আমি তোমাকে আমার ওয়েবসাইট দিতে বাধ্য করলাম, করে তোমার ডাটাটা কালেক্ট করলাম। এটা হচ্ছে বিজনেস টু কনজিউমার। বা তুমি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে বের করো যে কারা উদ্যোক্তা হচ্ছে, ধরো আমি একটা কোর্স করাবো, কীরকম কোর্স করাবো, যারা ফ্রিল্যান্সার হতে চায় বা তারা ডিজিটাল মার্কেটার হতে চায়, তারা কি অবশ্যই উদ্যোক্তার মধ্যে পড়তেছে। আমি একটা যে ইমেল চাই যে কারা উদ্যোক্তা হতে চায়, তাদের ইমেল আমার দরকার। তাহলে এটা হচ্ছে B2C, মানে বিজনেস টু কনজিউমার, কথা যারা আমার গ্রাহক হতে পারে সেটা হচ্ছে B2C, ঠিক আছে। ফর এক্সাম্পল আমাদের বাল্ক ইমেলটাও B2C হতে পারে। যেমন আমি যদি তোমার হচ্ছে অল টাইমের গ্রাহকদের জন্য সারা ময়মনসিংহের গ্রাহকদের আমি ইমেল কালেক্ট করে দিই, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ B2C, কারণ এখানে সবাই কি হচ্ছে অল টাইমের গ্রাহক, অল টাইমের ক্রেতা, ঠিক আছে। তাহলে অল টাইমের জন্য তারা কিন্তু B2C, ক্লিয়ার। যখন তুমি মানে ডিরেক্টলি গ্রাহকের কাছে যাবে, বিজনেসম্যানের গ্রাহকের কাছে যায়, এটাকে বলা হয় B2C। আর যদি বিজনেসের কাছে যায় তখন এটাকে বলা হয় B2B, ঠিক আছে। আচ্ছা, তা আমরা যেটা শিখবো আজকে সেটার নাম হচ্ছে বাল্ক ইমেল কালেকশন। হ্যাঁ, বাল্ক ইমেল কালেকশন। আচ্ছা আচ্ছা, রিপিট করছি, রিভিশন দিচ্ছি, তাই তো। আচ্ছা,
বাল্ক ইমেলটা কি, বাল্ক ইমেলে কোনো মিস থাকবে না, আপনাকে যে কোনো থাকতে হবে, যেমন পেশা যদি ফিক্স, তোমার পেশা যদি ফিক্স, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রেস্টুরেন্ট, তারপর আপনি স্যালুন, তারপর আপনি সুপার মল, আপনি যে যে কোনো শপ ওনার, যে কোনো ধরনের মেইল যদি এক করতে কালেক্ট করে সেটাকে বলা হয় বাল্ক ইমেল। বিটিবি কি, বিটিবি হচ্ছে বিজনেস টু বিজনেস, যেখানে আপনি একজন বিজনেসম্যান, আপনি একজন বিজনেসম্যান তথ্য পাচ্ছেন, ধরেন কোনো রেস্টুরেন্ট ওনার, কোনো হোটেল মালিক, কোনো তারপরে কোনো কোম্পানির সিও, হ্যাঁ, এরকম যে বিজনেস যারা কথা তাদের সাথে রাখবেন, এটাকে বলা হয় বিটিবি। আর বিটিসিটা কি, যারা আপনার গ্রাহক হবে, মানে বিজনেস টু কনজিউমার, যারা আপনার গ্রাহক হতে পারে, যারা আপনার ক্রেতা হতে পারে, এই ক্রেতাদের কাছে যে আপনি যে ফোনটা করবেন, এটাকে বলা হয় বি2সি। এই যে তিন জিনিসটা আসবে, সেটা হচ্ছে বি2সি, ঠিক আছে। তো আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিটুবি, সরি বাল্ক ইমেল এসে আমরা কীভাবে কাট করবো, বাল্ক ইমেলটা আমরা কীভাবে কাট করবো সেটা আজকে আমরা শিখবো, হ্যাঁ। তো বাল্ক ইমেলের ক্ষেত্রে আমাদের একটা এক্সটেনশন, আপনারা কি এক্সটেনশন অ্যাড করতে পারেন? আচ্ছা, তাহলে আমি দেখা যাচ্ছি কীভাবে এক্সটেনশন অ্যাড করতে, হ্যাঁ। স্ক্রিনশট দেওয়া নেই আমার, ওকে, আমি স্ক্রিনশট করছি। তো এখানে এসে আপনি সার্চ দিবেন হচ্ছে, আপনি এখানে সার্চ দিলে হয়, বা আপনি যদি এখানে যান, এক্সটেনশনে যাবেন, এক্সটেনশন আইকনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশন। এখান থেকে ওপেন প্রো ওয়েব স্টোর ক্লিক করবেন। তারপরে আপনি এখানে সার্চ করবেন ইমেল স্ট্রাকচার, ইমেল স্ট্রাকচার দিয়ে অ্যাড টু কমে ক্লিক করবেন। একটু ক্লিক করে আমার ওটা অ্যাড হয়ে গেছে। এরপর আপনি এখানে ক্লিক করার পর ক্লিক করবেন এবং দেখা যায় লেখা আছে সেটাকে পিন করে দেবেন। পিন করে দিলে এটা আপনার শো হবে যে আমার ইমেল স্টারটা শো হয়ে গেছে। সফটওয়্যার যে আমার ইমেলগুলোকে স্ক্র্যাপ করতে আমাকে সহায়তা করবে, হ্যাঁ। তো এরপরে দেখেন আমাদের কী করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে, হ্যাঁ। গুগলে যাওয়ার পরে আমরা কী করবো, আমার গুগলটাকে, আপনি জানেন আমাদের যে গুগল, আমাদের যখন নর্মালি সার্চ করি কারণ গুগলটা কিন্তু আপনার বাংলাদেশ ভাষণে কাজ করে, এটাকে জানেন আপনারা, ডটবিডি ভাষণে কাজ করে, গুগলে বাংলাদেশ ভাষণে কাজ করে। তো আমরা যখন গুগলটাকে আমরা ইমেল ভাষণে ইউজ করবো, তো আমরা কী করবো, গুগলে ওয়ার্ল্ড ওয়াইড ভাষণটাকে আমরা ইউজ করবো। ওয়ার্ল্ড ওয়াইড ভাষণ কী ইউজ করবো, আমরা তখন লিখবো google.com/NCR। NCR মানে হচ্ছে নো কান্ট্রি রেস্ট্রিকশন, ঠিক আছে। দিয়ে সার্চ করবেন, সার্চ করলে আপনার ওটা সার্চ বার চলে আসবে। সার্চ বার চলে আসার পরে আপনি এখানে টাইপ করবেন আপনার নিজ, যেমন ধরেন আমি ডক্টর ডাটা কালেক্ট করবো, তাহলে লিখবেন ডক্টর প্লাস ঢাকা প্লাস email@gmail.com লিখবেন, লিখে সার্চ করবেন। আমি ঢাকা শহরে ডক্টরদের লিস্ট খুঁজতে আসছি, তাহলে লিখবো ডক্টর প্লাস ঢাকা শহরের শহরের নাম, তাদের লিখবো email@gmail.com, ইমেলের ফর্মেটটা দিলাম, সামনে তার ইমেলটা থাকবে, তারপর @gmail.com আমি এই জিমেলগুলো খুঁজবো। এরপর দেখেন সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে সার্চ সেটিং দেবেন, যেখানে পেজের যে ডাটাগুলো আছে এখানে এই পেজের মধ্যে দেখেন আমার 100 ডাটা রয়েছে, আপনাদের ক্ষেত্রে নর্মালি 10 ডাটা থাকবে। এই জন্য এটাকে কী করবেন, সেটিংসে গিয়ে সার্চ রেজাল্টটাকে 100 করে নেবেন। কীভাবে করবেন, সার্চ সেটিংয়ে যাবেন, তারপর এটাকে যাচ্ছে 10টাকে আমি এখানে 100 করে দেওয়া আছে, এটাকে বাড়ায় আমি 100 করে দেবো, দিয়ে নিচে সেভ লেখা আছে, সেভ ক্লিক করে দিলে আপনার এটাকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তার মানে 100টা শো করতেছে, 100টা শো করবো। দেখো
আমার যে ইমেল সেটটা রয়েছে ইমেল সেটটা কি করছে অটোমেটিক আমি এই পেজে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেল সে স্ক্রাপ করে ফেলেছে। এখান থেকে যে ইমেল স্ক্রাপ করে ফেলেছে সব ইমেল চলে আসছে। এখানে প্রথমে যে ইমেলটা আছে সিলেক্টে ক্লিক করলাম, এখানে 3টা ইমেল রয়েছে, সেই 3টে আমার 2টা ইমেল আমার পার্সোনাল, এই ইমেল এটা আমি সার্চ করেছি আর এটা আমার পার্সোনাল ইমেল। বাকি ইমেলগুলো তোমার সেখান থেকে স্ক্রাপ করে তবে এটা কপি ক্লিক করবা। কপি ক্লিক করার পর তুমি কী করবো, তুমি একটা এক্সেল ফাইল নিবা, যে ফাইলে যাওয়ার পরে তুমি যেটা কালেক্ট করলে ডাটাটা সেই ডাটাটা তুমি এখানে পেস্ট করে দিবা। পেস্ট করলাম, পেস্ট করে দিলে এখানে লেখা তুমি যে লেখাটা লিখবে ইমেল অ্যাড্রেস। তাহলে লিখবো এখানে লিখবো নিশ, এটা কোন নিশ, মানে হচ্ছে ডক্টর নিশ, ডক্টর। এটা কোন কান্ট্রি, কান্ট্রি হচ্ছে ইয়েস। তাহলে আমি এটা কি করে মার্চ করে দিতে হবে, সাজানোর সময় সাজাবা, যখন করে ডাটা পাঠাবা তোমার ডাটাবেস বানাবা, এইভাবে তোমার সাজাবা। হ্যাঁ আমাদের বলছে দেখো আমি কি করলাম, আমি কান্ট্রি এবং নিশ দুটো কিন্তু আমি আলাদাভাবে এখানে লিখে দিলাম, লিখে আমি আমার ডাটাবেসটা বানালাম। তো এইভাবে তুমি তোমার ডাটাবেসটাকে গ্রো করবা, ঠিক আছে। তুমি তোমার ইমেল লিস্টটাকে অ্যাড করবে, তুমি নেক্সট পেজে যাবা, ধরো এরপর ধরো আমি যখন নেক্সট পেজে যাবো, নেক্সট পেজে গেলে আমার ইমেল শুরু হবে। এটা হচ্ছে আমার এই পেজে গেলে আমার 107টা, এভাবে পেজ 2 আছে, পেজ 2 যাবো, 2 নম্বর পেজে যাবো, 2 নম্বর পেজে আমার 34টা, 34টা পেজ আবার 2 নম্বর পেজে যেটা হবে সেটাকে মার্ক করো, সিলেক্টে ক্লিক করে এদিকে তুলে দাও, তুলে দিয়ে বাইরেগুলোকে কপি করো, বাইরেগুলোকে কপি করে আবার তুমি এটাকে পেস্ট করো, পেস্ট করে দাও। কন্ট্রোল ভি করার পরে পেস্ট করে দেবেন। ব্যাপারটা বোঝা গেছে ভাই? এভাবে আপনি একটা পার্ট পেজ ক্রিয়েট করবেন, চেঞ্জ করবেন, একটা পার্ট রেজাল্ট পাবেন। তারপরে দেখেন যে এখানে আপনি, আমি যেমন জিমেল দিয়েছি, জিমেল জায়গায় আপনি কি করবেন, ইয়াহু দিবেন, জিমেল জায়গায় আপনি হটমেল দিবেন, হ্যাঁ, এটা চেঞ্জ করে দিবেন। তুমি ইমেল স্ট্যাটাস সার্চ দিয়ে 2 নম্বর স্টেটমেন্ট নেবে, ইমেল স্ট্যাটাস সার্চ করবে আর 2 নম্বর স্টেটমেন্টটা, হ্যাঁ। ওকে, তাহলে দেখো এই যে বিষয়টা, এটা কি বুঝতে পারছো? সার্চ বিষয়টা কিভাবে কাট করলাম। এখন ধরো এটা আমরা একটু অ্যাডভান্স সার্চ, এটা হচ্ছে জেনারেল সার্চ, স্পেসিফিক ভাবে অ্যাডভান্স। আর যদি ভালোভাবে কালেক্ট করতে চাই তাহলে আমরা একটা স্পেসিফিক সার্চটা কিরকম হবে, এখানে সাইট দেওয়ার সেমিকোলন দিবা, সেমিকোলন দিয়ে linkedin.com, লিঙ্কডিন থেকে ইমেলটা অ্যাড করো, linkedin.com, হ্যাঁ, linkedin.com। আমি যাচ্ছি যে linkedin.com এ যারা ডাক্তার রয়েছে এবং ঢাকা শহরে থাকে তাদের আমি যাচ্ছি, আমি গেলাম linkedin.com, সবটা আমি ঠিক থাকলো, কিন্তু আমি কি করলাম রয়েছে অ্যাড করে দিলাম, দিয়ে সার্চ করলাম। সার্চ করে দেখো আমার ডাটা চলে আসছে, সব ডাটা দেখো linkedin.com, সব লিঙ্কডিন থেকে চলে আসছে। এখান থেকে কী করবা, এখান থেকে গিয়ে ইমেলটা কানেক্ট করে নিবা, ইমেলটা ক্লিক করবা, করে তুলে দিবা, দিয়ে এই ইমেলগুলো খুব ডিমান্ডেড ইমেল, এরকম ইমেল ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঘরটা টাকাটা ইমেল অরিজিনাল ইমেলটাতে পেতে পারো, ঠিক আছে। তুমি লিঙ্কডিন থেকে ইমেলটাকে সোর্স করছো, ঠিক আছে। আবার তুমি কী করবা, এখানে তাহলে লিঙ্কডিনে চেঞ্জ করে দিবা facebook.com,
www.twitter.com ফেসবুকে পাইলে যাবে twitter.com twitter.com তো এইভাবে তুমি তোমার ইচ্ছা মতো সাইট চেঞ্জ করবা, হ্যাঁ চেঞ্জ করে তুমি স্পেসিফিক ভাবে কিন্তু তুমি তোমার ইমেল কানেক্ট করতে পারছো। তো এখানে যত ইমেল পাবা সবার তুমি এইভাবে ডাটাবেস ভালো করে সেভ করে ডাটাবেসে ইনস্টল করবা বাল্ক ইমেলের ক্ষেত্রে যে তুমি কোথাকার ইমেল কানেক্ট করছো সেটা নিচটাকে এটা তুমি ভালোভাবে তুমি সেভ করে রাখতে পারো। কী হয় পরবর্তী তুমি যখন চাবি যদি বলো আমার থাকার সময় ডক্টর ইমেল দাও তুমি কি করতে পারবো, ডক্টর ইমেল থেকে বের করে দিতে পারবো। তোমাকে তুমি থাকার সময় ইঞ্জিনিয়ার ইমেল তুমি ইঞ্জিনিয়ার ইমেল বের করতে পারবো। তখন যে ধরনের ইমেল তোমাকে চাবে তুমি সে ধরনের ইমেল বের করে দিতে পারবো। তুমি যদি ডাটাবেসটাকে ভালোভাবে না সাজাও তাহলে ইমেলগুলোকে কালেক্ট করার পেস্ট করো তখন তুমি ডাটাবেসটাকে ভালো সাজাতে পারবো না। পরে তোমার কী হবে তুমি আবার মানে যে কাজটা তখন করলো সেটা তোমাকে আবার নেক্সট টাইম করে তোমাকে খুঁজে কালাঙ্কে দিতে হবে। ব্যাপারটা বোঝা গেছে যে ডাটাবেসটা ভালোভাবে সাজালে সুবিধাটা কী সুবিধাটা কি? তাহলে এইভাবে আমরা কি করবো, আমরা ইমেল বাল্ক ইমেল কালেক্ট করবো। দেখো তোমার কি করবো, তোমরা তাহলে তোমাদের যে ডাটা কালেক্ট করতে হবে, হ্যাঁ তোমার কোন ডাটা কালেক্ট করবো বলো, ইমেলে ডাটা কালেক্ট করতে হবে। তোমরা কাজ করো, তোমরা অস্ট্রেলিয়া ডাটা কালেক্ট করো, হ্যাঁ অস্ট্রেলিয়া করবো না এক কাজ করো তোমরা ফ্রান্স নিউজিল্যান্ড, হ্যাঁ ফ্রান্স নাও, জার্মানি না ফ্রান্স জার্মানি কান্ট্রি নাও, কান্ট্রিগুলো লিস্ট করো ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ফ্রান্স জার্মানি ইন্ডিয়া এই তিনটে দেশে তোমরা ডাটাবেস বানাবা। তোমার বাড়ির কাজ হচ্ছে তোমরা এক সপ্তাহের মধ্যে এই ফুল সপ্তাহ মানে শুক্রবার পর্যন্ত তোমরা প্রত্যেকটা দেশে জার্মানি 3000, হ্যাঁ তারপরে ফ্রান্সের 3000 না প্রত্যেক তোমার কাজ করো যে কোনো দূরের দেশের, হ্যাঁ ইন্ডিয়াটা মাস্ট, কেউ ইন্ডিয়াটা সবাই করতে হবে, কেউ ইন্ডিয়া ফ্রান্স করবা কেউ ইন্ডিয়া জার্মানি করবা, এটা ভাগ করে নেবা ঝলক সবাইকে ঝলক ওটা ভাগ করে দেবে সবাইকে। ঝলক ভাই সাদুর ভাই আসতেন, সাদুর ভাই ঝলক ভাই ভাগ করে দিবেন যে এই ভাগ করে দিবা যে এই ভাগ করে দেবেন যে আপনার হচ্ছে কি আপনার জার্মানি আর ইন্ডিয়ার কোন স্টেট, ইন্ডিয়ার হচ্ছে আপনার বা আপনার ইন্ডিয়া সম্পূর্ণটা ইন্ডিয়া, আপনার সম্পূর্ণ কোনো স্টেট নেই, সম্পূর্ণ ইন্ডিয়া আপনার, ইন্ডিয়া আর জার্মানি আপনার নিচে ডক্টর, আপনি ডক্টরে কালেক্ট করবেন। এভাবে যে আপনার হচ্ছে ইন্ডিয়া আর ফ্রান্স, আপনার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ার, আপনার ভাগ করে দিবা যে আপনার ডক্টর ইন্ডিয়া আর জার্মানি, আপনার টার্গেট হচ্ছে কি মেক মানি অনলাইন, হ্যাঁ আবার দেখা যাবে স্টুডেন্ট মানে সবাইকে নিঃশ্বাস হতো। তুমি যদি আমি নর্মালি সবাইকে বলি কালেক্ট করতে দেখা যাচ্ছে সবাই ডক্টর কালেক্ট করতেছো, সবাই ইঞ্জিনিয়ার, তাহলে এতে সমস্যা কি হবে যে আমাদের ইমেল যে ইনফরমেশন কালেক্ট করবো সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। এটা আমার আছে কি আমার একটা ইমেল ডাটাবেস তৈরি করবো, তো এই জন্য ভাগ করে দিবা যে কে কোন নিশায় করবো। প্রত্যেকে 3000 ইন্ডিয়া 5000 করবা ইন্ডিয়া আর 3000 করবা ফ্রান্স বা জার্মানি, প্রত্যেকে 5000 ইন্ডিয়া আর 3000 হচ্ছে ফ্রান্স বা জার্মানি। হ্যাঁ আমি তোমাদের এটা আপলোড করেছি, ক্লাস ওয়ার্কে এটা আপলোড করেছি, হ্যাঁ কম্পিউটার সেটা, হ্যাঁ হ্যাঁ ফিডব্যাক সবাই শেয়ার করে দিবে যে আপনার এই জিনিস আপনার করে দিতে হবে। হ্যাঁ এটা আপনারা আজকে আমাদের দায়িত্ব নিয়ে সবাইকে করে দিবেন। হ্যাঁ তাহলে আমার কাজ হচ্ছে বাল্ক ডাটাবেস তৈরি, হ্যাঁ বাল্ক ইমেল লিস্ট। আপনারা এটা করলে আমি আপনাদের কি দেবো, আপনাদেরকে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া 3 কান্ট্রি আমি মেল আপনাদের দেবো। আপনারা এই 3 কান্ট্রি বের করবেন, আমি আপনাদের বাকি 3 কান্ট্রি মেল আপনাদের দিয়ে দেবো। তাহলে আমাদের 20 জনে যদি 5000 ইন্ডিয়া বের করে দিলে আমাদের 1 লাখ ওখানে বের হয়ে যাচ্ছে ইন্ডিয়ার, আর 3000 কিন্তু আমাদের অটোমেটিক এতে বের হয়ে যাচ্ছে 3000 60,000 1,60,000 কিন্তু আমাদের ইমেল অ্যাডাপ্ট তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন কান্ট্রি।
বেশি হবে না, আপনি নর্মালি বের করতে পারবেন। আপনি যদি একটা সাথে 100 হয়ে যাবে, আপনি একটা সার্চ করে তো 100 পেয়ে যাচ্ছে। আপনাকে আমি টাইম দিচ্ছি পুরো সপ্তাহে। আজকে হচ্ছে কেবল মঙ্গলবার, আপনি বুধবার পাচ্ছেন, বৃহস্পতিবার, শুক্রবার পাচ্ছেন, শনিবার পাচ্ছেন। আমাকে রবিবার ক্লাস আপনি দেবেন, এটা জানা সব রবিবার ক্লাসের মধ্যে কমপ্লিট করবেন। ডিউ ডেট হচ্ছে কি, ডিউ ডেট হচ্ছে রবিবার। ডিউ ডেট কবে দেবো? নেক্সট রবিবার, রবিবার ডিউ ডেট। মার্ক থাকলে 100 মার্কে টাস্ক এটা, হ্যাঁ এটাতে মার্ক পাবেন। এক্সাম না, অ্যাসাইনমেন্ট দিলাম এটা আপনাদের। এটা এটা ঝলক ভাইয়ের কাছে দেখে নিবেন, হ্যাঁ ক্লাসটা ছেড়ে দিলে তার ঝলক ভাইয়ের কাছ থেকে দেখে নিন। ঝলক ভাই বা সাজু ভাই দেখাই দিন একটু কীভাবে করে। পাচ্ছেন না? কেউ পাচ্ছেন? হ্যাঁ গুগল থেকে সমস্যা নেই। সাজু যদি গুগলে পেয়ে যান, গুগল থেকে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আছে। জি, এখন আপনার তাহলে যেটা করেন সেটা হচ্ছে আপাতত সিসার দেন, দেখাচ্ছি আপনাকে। জি দেন। হ্যাঁ আপনি সার্চ দেন, আপনি জানেন যে আইকনটা রয়েছে আপনার ব্রাউজারে, দেখেন ব্রাউজারের ডান দিকে দেখেন এটা আইকন হচ্ছে স্টেশন আইকন, আইকনটায় ক্লিক করেন। ব্রাউজারের ডান দিকে দেখেন আপনার এস এর পাশে একটা স্টেশন রয়েছে। পেয়েছেন আপু? সোনিয়া আপু শুনতে পাচ্ছেন? জি ওটা ক্লিক করেন। হ্যাঁ সোনিয়া আপু, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, ক্লিক করেন, এক্সটেনশনে ক্লিক করেন, এক্সটেনশনে ক্লিক করেন। ক্লিক করেছেন সোনিয়া আপু? আপনার নেটটা প্রবলেম করছে সোনিয়া আপু? নেটটা জি আচ্ছা, হ্যাঁ ওটা ভালো হবে। আপনি আপনি তাহলে লিঙ্কটা দেন তো শাকিল ভাই লিঙ্কটা খুঁজে আর লিঙ্কটা দেন আপনি। আচ্ছা আচ্ছা দিয়ে দিয়েছে, হ্যাঁ শাকিল ভাই যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করেন। শাকিল ভাই একটা লিঙ্ক দিয়েছে দেখেন চ্যাট লিস্টে, হ্যাঁ ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপরে এক্সটেনশনে ক্লিক করবেন। আমার স্ক্রিনে শেয়ার দিচ্ছি, শেয়ার দিয়ে দেখাচ্ছি। শুনে বলতে আবার হ্যাঁ আপনি আপনি আপ করে দেন, আপনার এটা আপ করে দেন। আমারটা শেয়ার দিচ্ছি দেখেন। দেখেন আমি কি করছি, যে লিঙ্কটা আমাকে দিয়েছে সেই লিঙ্কটা ক্লিক করলাম। ক্লিক করে দেখেন ডিরেক্টলি আমার এক্সটেনশন দেখেন এই যে আমাকে যে লিঙ্কটা দিয়েছে, স্যাটারডে একটা লিঙ্ক দিয়েছে আমাদের শাকিল ভাই, সেই লিঙ্কটাতে ক্লিক করেন, করলে ডিরেক্টলি আপনার চলে আসবে। কারণ আমার অ্যাড করা রয়েছে, যেখানে রিভিউ দেখাচ্ছে। আপনি যদি আপনার অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, এখানে আবার ক্লিক করবেন, করার পরে এখানে পিন কোড দিতে হবে। পিন কোড দিলে আবার এটা শো করবে, ঠিক আছে? সিম্পল। এরপর না পারে পার্সোনালি ঝলক ভাই, শাকিল ভাই, মির্জা ভাই আছে, এদের কাছ থেকে সহায়তা নিয়ে নিন, তারা আপনাকে হেল্প করে দেবে। হ্যাঁ 500 টাকা
জি 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 ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, দেখো আমরা কি শিখলাম এখন? আমরা শিখলাম হচ্ছে তোমার হচ্ছে বাল্ক ইমেল লিস্টিং শিখলাম। হ্যাঁ, এখন আমরা শিখবো হচ্ছে আমরা বিটুবি বাল্কটাই দুইভাবে কাট করতে হয়। হ্যাঁ, আর একটা শিখবো আমরা শিখবো হচ্ছে বিটুবি ইমেল লিস্টিং। আমরা বিটুবি ইমেল কিভাবে কাট করবো, বিজনেস টু বিজনেস ইমেলগুলো আমরা কিভাবে কাট করবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, ইউলো পেজ নামে একটা ওয়েবসাইট আছে, ইউলো পেজ। হ্যাঁ, ইউলো পেজ। ধরো আমি রেস্টুরেন্টের ইনফরমেশন কাট করবো, আমি ইউলো পেজে গেলাম। ইউলো পেজ ওয়েবসাইট আছে, এখানে আপনার বিভিন্ন বিজনেসের ইনফরমেশন থাকে। ধরো আমি যাচ্ছি রেস্টুরেন্ট, আমি গাইড করবো কোন শহরে করবো, আমি এটা হচ্ছে ঢাকা পাবো না, ঢাকাটা আসলে ঢাকার একটা কাস্টমারটা হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া, তারপর ইউএসএ, এই শহরগুলো তুমি পাবা, এখানে ওয়েস্টার্ন সিটিগুলো পাবা তুমি ইউরোপে। আমি দিলাম হচ্ছে টেক্সাস। টেক্সাস সিটি আমি গাইড করবো, কি গাইড করবো, রেস্টুরেন্ট গাইড করবো। রেস্টুরেন্ট 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 ইউজ করতেছে, রেস্টুরেন্ট আছে আপনার টেক্সাস শহরে, তাদের ইনফরমেশন আমি কালেক্ট করবো। রেস্টুরেন্ট নিয়ে সার্চ করলাম, দেখো আমি যখন সার্চ করলাম, তারপর দেখো আমার কাছে তো রেস্টুরেন্টগুলো সব লিস্ট চলে আসছে। টেক্সাস শহরে যতগুলো রেস্টুরেন্ট রয়েছে সব রেস্টুরেন্ট আমার কাছে চলে আসছে। তা আমার কি ইমেল গাইড করতে হবে, তাই না? তো আমি ফোনটা ওপেন করলাম, আমি সার্চ দেখলে ওপেন করে নিলাম, আলাদা হবে। আমি যখন এটাকে ওপেন করলাম, তার নাম দেখাচ্ছে, তার ওয়েবসাইট দেখাচ্ছে, তার তেশিয়ারে বিজনেস দেখাচ্ছে, এবং তারপর দেখো এখানে আছে ভিজিট ওয়েবসাইট, এটা হচ্ছে ইমেল বিজনেস। আর ইমেলটা শো করতে না, বাট লেখা আছে কি ইমেল বিজনেস, মানে কি বিজনেসটা তুমি ইমেল করতে পারো। ঠিক আছে, তুমি যদি ইমেল বিজনেস লেখাটার মধ্যে ক্লিক করো, তুমি যদি ইমেল বিজনেস লেখাটা ক্লিক করো, তাহলে কি হবে, তোমার যে ইমেল সিস্টেমটা আছে সেটা অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে। ধর আমি বিজনেসে ক্লিক করলাম, তাহলে বলছে কোথায় ইমেলটা ওপেন করবা, মেইলে করবা না ক্রোমে করবা, যেখানে তুমি যে কোনোটা চুজ করি, মানে ধরো মেইলে করলাম, মেইলে করে আমি ওকে করলাম। যখন আমি মেইলে করাটা ওকেতে ক্লিক করলাম, তো দেখো আমার মেইল বক্সটা অটোমেটিক ওপেন হয়ে গেল। সেটা আমি কমিয়ে দিতেই হবে। কানেক্ট করে তো কানেক্ট করে দুটো আসতে হবে, কানেক্ট করে বুঝছে, একটা ইমেল অ্যাকাউন্ট কানেক্ট করে। এটা শর্ট করতেছে নাকি পাড়েগুলো, ওই কি আর পাড়েগুলো বেসিংয়ে? কার্ডে এখন আমি ইমেল বিজনেসে ক্লিক করি, আমার তো ইমেল কার্ডটা কমে এখন একটা কাজ করবো। হ্যাঁ, আমি ইমেল বিজনেসে ক্লিক করলাম, ইমেল ক্লিক করার পরে
দেখো এখানে অটোমেটিক টুটা চলে আসছে না, টু দেখা যাচ্ছে। আর যখন আমি ইমেলে ক্লিক করলাম অটোমেটিক তার যে ইমেলটা সেই ইমেলটা চলে আসছে আমার, তাহলে আমি এখানে থেকে তার ইমেলটা অ্যাড করতে পারতেছি। তাহলে ওই রেস্টুরেন্ট ইমেলে ওনার ইমেলটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি অ্যাড করে আমার ডাটাবেসে সেট করে রাখবো। কিন্তু আমি সাধারণত কি করবো, আমি নাম দিব, সিটি হচ্ছে টেক্সাস সিটি, রেস্টুরেন্ট নাম হচ্ছে হোম টাউন প্রপার্টিস, রেস্টুরেন্ট ইমেল হচ্ছে এইটা। আমি চাইলে ফোন নাম্বারটাও রাখতে পারি, এটা ওয়ান টাইপ অফ লিড জেনারেশন হতে পারে, ঠিক আছে। তো অ্যাড্রেসও আপনি কপি করে রাখতে পারেন, যদি চান তোমার আপনি যেহেতু ওয়ান বাই ওয়ান আপনাকে করতে হচ্ছে, তাহলে আপনি তার ডাটাবেস তৈরি করার সময় বিজনেস নিলে তাহলে আপনি তার এই নাম্বারটা আপনি অ্যাড্রেস নাম্বার সব কিছু আপনি রেখে দিতে পারেন আপনার ইচ্ছা, বা আপনি শুধুমাত্র ইমেলটাও আপনি কানেক্ট করতে পারেন। আপনি শহর খালি শহর যে আমার বাংলা ডাটাবেস হয় না সেই শহরকে মার্ক করে আপনি ইমেলটাও কানেক্ট করতে পারেন। আপনার ইচ্ছা, আপনি জানেন যে আপনি যদি চান যদি আপনি সবগুলো তার নাম সহ কানেক্ট করতে নাম সহ কানেক্ট করতে পারেন। আপনার যদি মনে হয় যে ইমেলটা শুধুমাত্র আপনি কানেক্ট করতে তাহলে ইমেলটাও কানেক্ট করতে পারেন। এটা ডিপেন্ড করবে যে আপনার যে ক্লায়েন্ট সে কী কী জিনিস চাই। যদি বলে যে আমাকে নাম দিবা, ইমেল দিবা, ফোন নাম্বার দিবে, তাহলে আপনি সবগুলো অ্যাড করতে হবে। আর যদি বলে যে না শুধু নাম আর ইমেল দিলেই চলবে, বা খালি শুধু ইমেল দিলেই চলবে, তাহলে ইমেল দিবা। যেরকম কাস্টমার ডিমান্ড করবে সেরকম ডিমান্ডে কাজ করবে, ঠিক আছে। তো ধরো কোনো কারণবশত এইখানে আসলা, কিন্তু এখানে ইমেল বিজনেস অপশন নাই, সবাই ইমেল দেয় না, হ্যাঁ। তখন তুমি ইমেলটা কীভাবে করো? তখন ইমেল বাই করার ট্রিক্সটা হচ্ছে তখন তুমি ভিজিট ওয়েবসাইটে ক্লিক করো। তো এখানে ইমেল পাওয়া যায়, তুমি কী করো, ভিজিট ওয়েবসাইটে যাবা, যার পর দেখবা যেখানে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট নাম্বার পেজ আছে কিনা। তো এখানে অ্যাবাউট আস একটা পেজ আছে, অ্যাবাউট আসে যাওয়া। দাদা এদের অ্যাবাউট আছে, খুব কমিউনিটি লিঙ্ক দিয়েছে, এই কমিউনিটি লিঙ্ক এই ওয়েবসাইটটা অনেক পুরাতন ওয়েবসাইট, বুঝছো, এটা কোনো আপডেটটা ওরা করে নাই, খুব বেশি ইনফরমেশন নাই এটাতে, হ্যাঁ। এটা খুব ভালোভাবে নাই দেওয়া, দেখো খুব ভালোভাবে এটা ওয়েবসাইটটা বিল্ড করে নেই, এটা আমরা পাচ্ছি না এখান থেকে। ইমেলটা দিয়ে দিয়েছে, ওটা অন্যটা ইমেল থেকে এক্সাম্পলটা দিয়ে দিতে হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু তার ইমেলটা দেওয়া নেই, ইমেলটা আছে এখানে, তার ইমেলটা নাই। তখন আমি ইমেলটা ব্যবহার করবো, আমি তাহলে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবো। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে তার ওয়েবসাইটটা দেখো, ওখানে তার ওয়েবসাইটে সে কী করছে, তার ফেসবুক পেজ থেকে অ্যাড করে দিয়েছে, কোনো ওয়েবসাইট নাই এই মুহূর্তে, হ্যাঁ। তার ফেসবুক পেজ থেকে অ্যাড করেছে। এখানে দেখো অ্যাবাউট নামে একটা সেকশন রয়েছে, অ্যাবাউট নামে সেকশন রয়েছে, সেই অ্যাবাউট সেকশনে যাবো, তারপর দেখবো তার অ্যাবাউট কোনো ইমেল দিয়েছে কিনা। দেখো অ্যাবাউট আসার পর আমার তার ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি, তার ওয়েবসাইটটা অ্যাবাউটটা শেয়ার করেছে। তার ওয়েবসাইটে যাবে একদম, আর ফেসবুকে যখন তাদের কোনো ডাটা পাইনি, তার ওয়েবসাইটে চলে গেলাম। এছাড়া তাদের সব আছে কন্ট্যাক্ট আস, এই পেয়ে চলে যাবে। কন্ট্যাক্ট কোনো ইমেল দিয়েছে না, দেখো এটা খোঁজ করো। দেখো এরা কিন্তু কোনো ইমেল দেয় না, ইমেলের মাধ্যমে অর্ডার নেয় না, এরা কী করছে, এরা জাস্ট ফোন নাম্বার দিয়েছে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট আমরা এই ইমেলটা পেতে সক্ষম হইনি, তাই এরা কোনো ইমেল দেয়নি এখানে। এটা বের করতে সক্ষম হলাম না, হ্যাঁ। তো আমি তো যখন কেটে গেল রে, ভুল ভুল না না কারেন্ট কারেন্ট না না কারেন্ট যায়নি, আমি ভুলবশত কেটে দিয়েছি, ব্রাউজারটা কেটে দিয়েছি ভুলবশত। আচ্ছা
আচ্ছা ভাই, যে হলক ভাই মাইক কোর্সের কি অবস্থা? মাইক কোর্স আপনারা মাইক কোর্সে এখন তুমি তাহলে ভিডিও করবা, যে কাজ একটা কাজ সাবমিট করবা, কিভাবে একটা কাজ করলা, দুটো কাজ করলা, তুমি ভিডিওটা করবা কিভাবে কাজ সাবমিট করলা, কিভাবে অ্যাকাউন্ট করলা, কিভাবে এক্সাম দিলা। তোমার কাজ হবে আমাকে 3টে ভিডিও তৈরি করে দাও। 3টে ভিডিও তৈরি করবো। একটা ভিডিও হচ্ছে জি আমাদের ভাই দেখেন, আমরা যদি বলি, হ্যাঁ অনেক কাজ আছে, একটা কথা বলি আপনাদেরকে। আপনার মাইক্রোসফট ট্রাস্টেড ওয়েবসাইট 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে কি, আপনি মাইক্রোসফট $20 ইনকাম করলে আপনি উইথড্র করতে পারেন পেওনিয়রের মাধ্যমে। আর আমাদের নিশ্চিত একটা রিকোয়ারমেন্ট রয়েছে, আপনাদের কিন্তু মাইক্রোওয়ার্কার্সে অনেকগুলো কাজ থাকতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই কারণে যে মাইক্রোওয়ার্কার্সে ছোটো কাজ করতে গিয়ে আমার টাইম নষ্ট হওয়ার দরকার নেই। আপনারা নিজেরা এটা করতে পারেন, তাই কিন্তু ভালো হচ্ছে, তাই না? এই কারণে আমি টপিক নিয়ে আলোচনা করতেছি। তো আপনারা অবশ্যই ঝলক, তুমি সবারই ঠিক আছে দায়িত্ব নিয়ে, সবারই যারা মাইক্রোওয়ার্কার্সে প্রবলেম আছে ঝলককে বলবেন। সবারই তুমি মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্টটা করে দেবেন, বা তুমি ভালো করে ভিডিও বানাও যে কীভাবে মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে এক্সাম পাস করতে হয়, সবগুলো এক্সাম পাস করতে হয়, এবং কীভাবে হ্যাঁ মানে আমাদের যে 22 জন স্টুডেন্ট রয়েছে, 18 জন বা 22 জন স্টুডেন্ট, প্রত্যেককে যেন এটা করে। হ্যাঁ, নাহলে তোমাদের যে সাবমিশন করতে সমস্যা হয়ে যাবে। আমি সাবমিশন করতে পারবো না কিন্তু ফাইনালি তোমাদের তোমাদের যে 50 টাকা হয়ে গেছে, তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট কাজ করে, এটা তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আর কি। মাইক্রোওয়ার্কার্সে তুমি কাজ করতে পারো, আমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে। হ্যাঁ, তুমি যদি কাজ শেষ না করো, তুমি যদি অ্যাটলিস্ট 20-25 বা 30টা প্রজেক্ট কমপ্লিট না করো, তাহলে কিন্তু এটা আমাদের অ্যাসাইনমেন্টে আসবে না। তোমার এটা তোমাকে আমরা ফাইনালি তুমি যে আমাদের এলিভি ট্রেনিং করে শিখেছো, এটা আমাদের সার্ভারে অ্যাড করতে পারবো না। এই কারণে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভাইয়া আপনারা প্রত্যেক দিনে যদি শেখাই দেয় যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, না হলে ঝলকে নিজেকে আপনারা করেন, আপনারা গুগল মিটে এসে আপনারা এক্সাম দেন, ঝলক আপনাদেরকে হেল্প করছে, মির্জা সাজুর কাছে হেল্প করে দেবেন। এটা দেওয়ার পরে আপনারা প্রত্যেকে প্রতিদিন 2-3 সাধারণ একটা ফেসবুকে লাইক দেওয়ার পর আপনাকে 5 সেন্ট দিচ্ছে, বা একটা জিমেল ক্রিয়েট করে দেন, বা একটা ইউটিউব চ্যানেলের কাছে একটা সাবস্ক্রাইব করে আসেন, আপনাকে সে ইনকাম দেবে আর কি। হ্যাঁ, সে আপনি ইনকাম করতে পারবেন, 5 সেন্ট 10 সেন্ট ইনকাম করতে পারবেন আপনি থেকে মাইক্রোওয়ার্কার্স থেকে। তো এইভাবেই আপনি মাইক্রোওয়ার্কার্সে মিনিমাম 10টা থেকে মিনিমাম 20টা থেকে 40টা কাজ করবেন, মিনিমাম অ্যাটলিস্ট 20টা কাজ করবেন। আপনারা মাইক্রোওয়ার্কার্সে প্রত্যেকে 20টা করে কাজ করবেন। আমাদের হাতে এখন 50 ক্লাস শেষ হতে মোটামুটি সময় আছে আরও, আমাদের মনে হচ্ছে 20 নম্বর ক্লাস, আমাদের আরও 30 দিন সময় আছে। তো আমাদের 30 দিনের মধ্যে যেন আমাদের এই ডাটাগুলো সবারই যেন হয়ে যায় ভাই। হ্যাঁ, সবার জন্য 20টা ক্লাস আমার রেডি থাকে। কারণ আমি যদি আপনাদের মাইক্রোওয়ার্কার্স শেখাতে যদি আমার যদি টাইম চলে যায়, তাহলে কিন্তু আপনাদেরই লস। এটা আমি বোঝাতে পেরেছি ভাই? আর তুমি চলো আমাকে ভিডিওগুলো দিবে, তাহলে আমি এই ভিডিওটা আমার সেকেন্ড মেসেজ দিয়ে দেবো, তাহলে আমার আর বাড়তি কাজ করতে হচ্ছে না। যে বুড়ান ভাই কাজ করেছে, সে হ্যাঁ, তাহলে ওই ভিডিওগুলো যদি তোমার কাজ হয়ে গেলে ভিডিওগুলো শেয়ার করে দিল, তাহলে আমি ভিডিওগুলো তোকে শেয়ার করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে পাঠানো দিও। হ্যাঁ, তাহলে তোমরা এটা অবশ্যই করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তোমাদের দুপুর দায়িত্ব থাকলো মতো। হ্যাঁ, তুমি সাজুর ভাই, সাকিল ভাই, আপনারা সবাই দেখবে ভাই, যারা যারা করছেন, মোস্তফা ভাই, হ্যাঁ সবাইকে হেল্প করবেন। হ্যাঁ, সবাই দুজনকে হেল্প করবেন, সবাই সরল দুজনকে হেল্প করবা, মির্জা ভাই দুজনকে হেল্প করবা, তারপরে সাকিল ভাই দুজনকে হেল্প করবেন, মোস্তফা মাদার ভাই দুজনকে হেল্প করবেন, যে কোনো অ্যাকাউন্ট হলেই হবে। ওকে, এটা করবেন। হ্যাঁ, তা আমরা যেটা ছিলাম যে আমরা কীভাবে যদি ইমেল না পাই, সেক্ষেত্রে কীভাবে খুঁজে বের করবো। দেখেন, আমরা ইউলেভে যাই, আবার ইউলেভে যাওয়ার পর কাজ করলাম টেক্সাস সিটিতে, আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম, তাই না? রেস্টুরেন্ট নিয়ে টেক্সাস সিটি। দেখো, এইটাতে ইমেল দেওয়া আছে, কিন্তু আমরা ওয়েবসাইট থেকে কানেক্ট করা ট্রাই করি, ওয়েবসাইট থেকে কানেক্ট করা যায় কিনা। দেখুন, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট আস, ফোন নাম্বার দিয়েছি, ইমেল দেয়নি।
দেখেন তাই কিন্তু ইমেলটা দিয়েছে, দেখেন নিচে ইমেল দিয়ে দিয়েছে, দুটো ব্রাঞ্চ হয়েছে, দুটো মেসেজ ইমেল দিয়েছে, দুটো ইমেল তারা শেয়ার করেছে এখানে। তাহলে যদি আমরা কখনো ওয়েবসাইটে না পাই তাহলে কি করবো, যদি আমরা তখন তারা এখানে না পাই, যদি তখন এখানে ইমেল বিজনেস লেখা আছে, যে এখানে লেখা আছে ইমেল বিজনেস, যদি ইমেল বিজনেস না থাকে সেক্ষেত্রে কি করবো, আমরা ওয়েবসাইটে চলে যাবো। ওয়েবসাইটে চলে গিয়ে আমরা দেখবো কন্ট্যাক্ট আছে, খুঁজবো ইমেলটা আছে কিনা, কন্ট্যাক্ট আছে ইমেলটা খুঁজে ট্রাই করবো। যদি কন্ট্যাক্ট আছে না পাই কি করবো, তার সোশ্যাল মিডিয়া দেবো, তার ফেসবুক বা টুইটার বা তার ফেসবুক টুইটার বা ইনস্টাগ্রাম শেয়ার আছে কিনা। ফেসবুক কি করবো, ফেসবুক পেজ শেয়ার করার সাথে তাদের ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে আসার অবশ্যই আমরা কন্ট্যাক্ট আছে ইনফরমেশন পাবো। কন্ট্যাক্ট আছে যদি ইমেলটা নাই তখন কী করবো, তখন আমরা তার ফেসবুকে দেবো, যে তার ওয়েবসাইটে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো কোনো শেয়ার করা থাকে, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার শেয়ার করা থাকে, তাহলে ফেসবুকে যাবো। ফেসবুকে কী করবো, আমরা অ্যাবাউটে দেখবো, তাদের অ্যাবাউটে দেওয়া আছে কিনা, কোনো ইমেল দেওয়া আছে কিনা, বা আমরা তাদের কল টু অ্যাকশনে কোনো সেন্ড ইমেল দেওয়া আছে না, দেখলে আমরা ওখান থেকে আমরা ইমেলটা একবার ট্রাই করবো। এইভাবে আমরা ইমেলটা খুঁজে বের করবো, ঠিক আছে। এটা যেহেতু আমাদের এই যে ইমেলটা আমরা খুঁজে বের করতেছি, এটা কিন্তু ইজিলি কালেক্ট করা যাচ্ছে না, একটা সময় লাগছে কালেক্ট করতে। এটা আমরা যেমন বাল্ক ইমেলটা যেমন কালেক্ট করতে পেরেছি, কিন্তু যত দ্রুত আরেকবার অনেকগুলো ইমেল, তার থেকে এটা হার্ড না সহজ, হার্ড না কঠিন, হার্ড না সহজ, হ্যাঁ হার্ড নাই জি বলেন, একটু হার্ড আপনাকে, হ্যাঁ একটা দেখা পড়ে এখানে ম্যানুয়ালি তোমাকে একটা পর একটা খুঁজে বের করতে হচ্ছে। তাহলে তুমি যখন ইমেল সেল করবা বা কোনো ক্লায়েন্টের কাজ করবা, তাহলে বাল্ক ইমেলের ক্ষেত্রে দাম বেশি নিবা না এটার ক্ষেত্রে দাম বেশি নিবা? আচ্ছা, বাল্ক ইমেলের ক্ষেত্রে কি অসুবিধাটা কি, বাল্ক ইমেলের ক্ষেত্রে তোমার 100টা মেলের মধ্যে তোমার 10টা মেল ভালো বা 30টা মেল ম্যাক্সিমাম ভালো, 100টা মেলের মধ্যে 100টা তোমার টার্গেটের মেল পাবা না। কিন্তু এখানে কি, এখানে তোমার 100টা মেলই জেনুইন, ঠিক আছে, অ্যাটলিস্ট 90টা মেল জেনুইন, কারণ তুমি অবশ্যই প্রত্যেকটা বিজনেসের নাম ইনফরমেশন দেখে দেখে কাজ করতেছো, তাই না, শহর নাম তোমার সব টার্গেটেড, এখানে কোনো মেলটা ভুল হয় এই কীভাবে এই মেলের দাম কিন্তু ওটা 10 গুণ দাম হবে, ওটা যদি $5 হয় 100টার দাম, এটার দাম হয় কি $5 হয় 50টার দাম, সরি তোমার এখানে দুটো দাম হয় $5, তাহলে 100 দাম হয় $50, ওটা সে 10 গুণ বা 8 গুণ দাম বেশি হবে, ঠিক আছে। তাহলে এটার দাম হবে বেশি। তুমি যদি এখন ডিপেন্ড করবো নিশ কেউ, তোমার নিশ্চয় হয় যে রেস্টুরেন্ট এই জিনিস, এই ইজিলি গাইড করতে পারো, তাহলে তুমি দামটা কম নিবো। ধরো আমি 100টা তোমাকে 100টা রেস্টুরেন্ট খুঁজে দেবো, তোমার কাছে আমি $30 নিবো, $30 নিবো। হার্ড নিশ দিল, হার্ড নিশ দিলে হার্ড তোমাকে বেশি খুঁজতে হবে। তুমি যে কোনো কাজ করার আগে তুমি কি করবা, তুমি যে ট্রাই করতে পারবে আসলে বের করা যায়, তুমি বের করার পর বিভিন্ন করে দেখবা যে আমার একটা নিশ বের করতে, একটা নিশ বের করতে কতক্ষণ সময় লাগলো, এর উপর বেস করে তুমি টাইম ফিক্স করবা, যে তুমি রেট ফিক্স করবা, যে তুমি কত রেট নিবা, কতদিন টাইম নিবা ক্লায়েন্টের কাছ থেকে, ঠিক আছে। এখন ধরো ক্লায়েন্ট তোমাকে বললো অস্ট্রেলিয়া বের করো, তুমি অস্ট্রেলিয়া থেকে বেশ সুন্দর বের করতে পারলো, যে অস্ট্রেলিয়া ইউরোপে বেজে আছে, ইউএসএ বললো পাইলা, কিন্তু তোমাকে বললো বাংলাদেশের দাও, তখন তুমি কি করবা, বাংলাদেশে ইমেল লাগবে, রেস্টুরেন্টের ইমেল বাংলাদেশের লাগবে, তখন তুমি কীভাবে করবা। বা তোমাকে বলো ইন্ডিয়া দাও, ইন্ডিয়া রেস্টুরেন্টের ইমেল দাও, আমাকে ইন্ডিয়ান রেস্টুরেন্টের ইমেল লাগবে, তুমি কীভাবে করবো। আমি তোমাকে বললাম ই হলো, তুমি কীভাবে গুগলের সাথে পাবা, গুগল তো সব রেস্টুরেন্টে পাবা না। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট খুঁজতে চিন্তা করতে হবে যে ইউরো পেজটা কি, ইউরো পেজটা কি, ইউরো পেজটা একটা ওয়েবসাইট, কি ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ডাইরেক্টরি ওয়েবসাইট। ডাইরেক্টরি মানে কি, নির্দেশনা দিচ্ছে, ওখানে অনেক বিজনেসের লিস্টিং করা আছে, সেই বিজনেসের সম্বন্ধে আমাকে নির্দেশনা আছে যে এই বিজনেসটা এই শহরে আছে, এই বিজনেসটা ভালো হতে পারে, এই বিজনেসটা খারাপ হতে পারে, সেটা ডাইরেক্টরি ইনফরমেশন দিচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, ধরো ইন্ডিয়াতে ইউরো পেজ সাপোর্ট করে না, আমাকে কি করতে হবে, আমাকে ইন্ডিয়ার যে ইউরো পেজ সাপোর্ট করে না, কিন্তু ইউরো পেজের মতো ইন্ডিয়ার কি আছে অল্টারনেটিভ, ইউরো পেজের অল্টারনেটিভ ইন ইন্ডিয়া লেগে সার্চ করবা, এটা পাইলে না, তাহলে কি করবা, ইউরো পেজের অল্টারনেটিভ তুমি কি করবো, যে সার্চ দিবা যে বিজনেস ডাইরেক্টরি সাইট, কি লিখবা, বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট at India বা in India, সার্চ করবো, সার্চ করো, তোমাকে দিচ্ছি 19টা বেস্ট বিজনেস ডাইরেক্টরি ফ্রি লিস্টিং সাইট এখানে আছে। আমি কি করবো, ঢুকবো, এখান থেকে দেখি কোন সাইট করা রিকমেন্ড করছে, এগুলো থেকে বের করে নেব, ইন্ডিয়া বিজনেস যাই ইন্ডিয়া দেখে আসলাম। হ্যাঁ তুমি যাও
হোয়াট ফায়ার অপশন আছে ইউলো বেজের মতো সেম আছে না? এখানে গিয়ে সার্চ দাও রেস্টুরেন্ট বা হসপিটাল আছে হসপিটাল দাও, ট্যুর অ্যান্ড ট্রাভেল দাও, ফায়ার সিটি লেখা আছে সিটি দাও। তুমি কোন কোন চাচ্ছ, কোথায় চাচ্ছ? হ্যাঁ তুমি দাও হচ্ছে মুম্বাই, মুম্বাই সার্চ করো। দেখো যখন সার্চ মারলাম তখন আমার কি আসলো, আমার কাছে আর ইমেলগুলো চলে আসছে না? তাই বিজনেসগুলো আসছে, বিজনেসগুলো আসার পর আমি কী করে ওপেন করবো? প্রত্যেকটা বিজনেস ওপেন করবো স্পেশালি। আমি এই বিজনেসটাকে ওপেন করলাম, তাদের ওয়েবসাইটটা পেয়ে গেছি, তাদের ইমেল দেওয়া আছে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার অপশন রয়েছে। তাই মেসেজের অপশনটা এখানে লিখে রয়েছে, মেসেজ করা যাবে তাদেরকে, ইমেল করার জন্য অপশনটা দিয়েছি এখানে। একটু অন্যভাবে যাই হোক, তো ওয়েবসাইটটা তুমি পাচ্ছ, ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট দিয়েছে তারা, ওয়েবসাইট ইস্যু আছে তাদের ওয়েবসাইটে আসতে। দেখো এইভাবে আমরা কি খুঁজতে পারবো কিনা বলো? তাদের ওয়েবসাইট খুঁজে পেলে তো আমাদের ইমেলটা খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? বা কোনো কোনো ওয়েবসাইটে তার অটোমেটিক ইমেলটা লিস্টিং করা থাকবে, যেমন এখানে ফোন নাম্বার লিস্টিং করা আছে, কোনোটা আমাদের অটোমেটিক ইমেলটা লিস্টিং করা আছে, পাবো কিনা বলেন? তাহলে এইভাবে আমরা যে কোনো বিজনেসের ইমেল, পৃথিবীর যে কোনো বিজনেসের যে কোনো দেশের ইমেল কালেক্ট করতে পারবো কিনা, যে কোনো টার্গেটের ইমেল। তাহলে আপনাদের জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমরা ইমেল বের করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে, তোমাদের ভিডিও এখন দেবো না, বের করার কাজ দেবো না, তোমরা আগে যেটা করবো, তোমরা হচ্ছে সবাই বাল্কে ইমেলতে কাজ করবো। বাল্ক ইমেলটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আজকে ভিডিও থাক, আর আজকে দেখা যাচ্ছে না, নেক্সট ক্লাসে ভিডিও শেখাবো, অনেক জিনিস দেখালাম। বাসা তোমরা ভিডিও প্র্যাকটিস করি, যেটা প্রত্যেকে 100টা করে ভিডিও কানেক্ট করো। হ্যাঁ, সবাইকে নিজ দিবা, তুমি নিজ দিবা। হ্যাঁ, বিভিন্ন শহর দিবা, সবাইকে একজনকে একটা শহর দিবা, একটা দেশ দিবা, একজনকে একটা দেশ দিবা, ইউএসএ ইউকে দিবা না, এগুলো সহজ দেশ দিবা না, বা আনকমন দেশ দিবা। দেখো দেখো যে তোমার বিটিভি কালেক্ট করতে পারো কিনা। হ্যাঁ, সবাইকে নিজ দিবা, তুমি সবাইকে নিজ দিবা। আমি জানি একটা ক্লাস করে দিচ্ছি, সবাইকে তুমি তোমরা নিজ দিবা, যেভাবে বাল্কের নিজ দিবা ঠিক সেম ভাবে বিটিভি নিজ দিবা। assignment B2B discussion. হ্যাঁ, এগুলো দিয়ে দেবো, এখানে আপলোড করে দেবো। ডিউ ডেট সানডের মধ্যে এগুলো করতে হবে। সবাই 100 টাকা করে করবেন, সবাইকে নিজ দিবা, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন নিজ দিয়ে দিবা তুমি। হ্যাঁ, দিয়ে সবাই শেয়ার করে দিলে এটা কালেক্ট করে দেখবো যে আমরা কালেক্ট করতে পারি কিনা। হ্যাঁ, ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া দিবা না, হার্ড কান্ট্রি দিবা, লাইক ইন্ডিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, এইভাবে প্রত্যেকে একটা ডিফারেন্ট কান্ট্রি দিবা। ঠিক আছে, সবার কাছে খুঁজে বের করো, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, আমার সাথে বেশি শেখাচ্ছি না। তাহলে আমরা বাল্ক ইমেল কানেক্ট করা শিখেছি এবং আমরা আজকে বিটিভি ইমেল কানেক্ট করা শিখেছি। আমি বাল্কের কাজ দিয়েছি আপনাদেরকে, বিটিভি কাজ দিয়েছি, ঝলক, মির্জা, সাজুর ভাই, শাকিল ভাইকে দায়িত্ব দিয়েছি। আপনারা সবাই মিলে নিচগুলো সিলেক্ট করবেন, ঝলককে হেল্প করবেন, করে আপনারা সবাইকে নিজ ভাগ করে দেবেন যাতে সবাই কাজ করতে পারে। এবং সবাই রবিবারের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অ্যাসাইনমেন্টটা সাবমিট না করলে এরপর মার্কস থাকবে। হ্যাঁ, আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আছে প্রজেক্টের মধ্যে, এলডিবি প্রজেক্টের মধ্যে। আমি দুটো অ্যাসাইনমেন্টে আপনাদের মার্কস দিয়েছি, 100 করে মার্কস দিয়েছি। আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তারপরে আমি আপনার মার্কস দেবো। হ্যাঁ,
এরপরে তো আমাদের এক্সাম রয়েছে, আমি যদি এক্সাম আপনাদের এরপরটা হয়তো নেক্সট শনিবার আর রবিবার এক্সাম সেট করে দেবো, এক্সামটা আপনাদের দিতে হবে। হ্যাঁ, তো কাইন্ডলি এসএমএস সাবমিট করবেন, এসএমএস শেষ করলে আমি এক্সাম দেবো। হ্যাঁ, যারা শিখলাম আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোশ্চেন করবো আপনাদেরকে। হ্যাঁ, আমি এটা খুঁজে বের করে আপলোড করে দেবো। হ্যাঁ, ওরা খুঁজে পাচ্ছি না, খুঁজে বের করে আপলোড করে দেবো। হ্যাঁ, জি কি বললেন?